কমিটি তারা প্রকাশ করেছে সেটাকে তাদের বাতিল করতে হবে। আসসালামু আলাইকুম। ইসলামী ছাত্র শিবিরের বুদ্ধির কাছে বারবার হার মানছে শাহবাগী বামেরা। বামরা বারবার চেষ্টা করছে ইসলামী ছাত্র শিবিরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিতর্কিত করার জন্য। আপনারা জানেন যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আঞ্জাম দিচ্ছে এবং তাদের কার্যক্রম কতটা দক্ষ, এবং তারা সাধারণ শিক্ষার্থীদের জন্য কোটি কোটি টাকা খরচ করে তাদের জন্য সেবামূলক কার্যক্রম করতেছেন। বামেরা বা অন্য দল এর ধারে কাছেও যেতে পারেনি। তাই ইসলামী ছাত্র শিবিরের জনপ্রিয়তাকে নষ্ট করে দেওয়ার জন্য বাম এবং ছাত্রদল তারা যৌথভাবে চেষ্টা করে যাচ্ছে, কিন্তু তারা বারবার ব্যর্থ হচ্ছে। ইসলামী ছাত্র শিবির কতটা বুদ্ধিভিত্তিক রাজনীতি করতেছে বা যুদ্ধ করতেছে, এটা আসলে কল্পনার বাইরে। সুপ্রিয় দর্শক, আপনারা দিনের মাঝে একটি তথ্য নিয়ে এসেছে। আপনারা দেখতে পেয়েছেন যে গতকালকে ছাত্রলীগের চিহ্নিত একজন সন্ত্রাসী সে সূর্যসেন হলের ইসলামী ছাত্র শিবিরের ঠান্ডা পানির ফিল্টারকে ভেঙে ফেলেছে। শুধুমাত্র 2-3 জনকে দেখলাম এই কর্মকাণ্ডের সাথে যুক্ত, এবং বিশেষ করে একজন যিনি ছাত্রলীগের সাদ্দাম অর্থাৎ সভাপতি, তার সাথে সম্পর্ক পাওয়া গেছে। আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন। তো তার নেতৃত্বে এই কার্যক্রমটি করা হয়েছে। এখানে ইসলামী ছাত্র শিবির সরাসরি তাদেরকে জবাব না দিয়ে তারা বুদ্ধিভিত্তিক জবাব দিয়েছে। ইসলামী ছাত্র শিবির কতটা ধৈর্যের সাথে মোকাবেলা করতেছে আপনারা কিন্তু ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে ইসলামী ছাত্র শিবির যে 3 দিনের আয়োজন করেছিল জুলাই বিপ্লব নিয়ে টিএসসিতে, সেখানে বামেরা পায়ে পাড়া দিয়ে নেঠা পাতাতে বা গ্যাঞ্জাম করতে চেয়েছিল। ইসলামী ছাত্র শিবির কিন্তু সেটিকেও খুব সুন্দর করে হ্যান্ডেল করেছে। তো এই বিষয়টি নিয়ে কী করেছে দেখেন, আমরা শিক্ষার্থীদের মতামতের প্রতি শ্রদ্ধা রেখে ফিল্টারের লোগো তুলে ফেলেছি। ইসলামী ছাত্র শিবিরের যে লোগো সহকারে ফিল্টার দিয়েছিল লোগোগুলো তুলে ফেলেছে। কবি জসিমউদ্দিন হলের 88% শিক্ষার্থী এখন অবধি হলে ফিল্টার রাখার পক্ষে মতামত দিয়েছে। ইসলামী ছাত্র শিবির একটি জরিপ করেছে যে এই ফিল্টার যে ভাঙ্গা হলো, এই ফিল্টার শিক্ষার্থীরা চায় কিনা। এটা যে বামেরা এবং ছাত্রদল যৌথভাবে ইসলামী ছাত্র শিবিরকে বিতর্কিত করার জন্য বা শিবিরকে দিয়ে শিবিরকে উস্কে দিচ্ছে যে তারা একটু হামলা করুক, তাদেরকে ভালো মতন সমালোচনা করার সম্মুখীন করা যাবে এবং ডাকসু নির্বাচনে তাদেরকে পরাজিত করা যাবে। শিবিরকে ডাকসু নির্বাচনে পরাজিত করার জন্য আমরা দেখতে পাচ্ছি বাকচাষ অর্থাৎ আব্দুল কাদের গং, বামপন্থীরা অর্থাৎ উমামা ফাতেমা নেতৃত্ব দিচ্ছে বামপন্থীদের, এবং ছাত্রদল তারা যৌথভাবে ইসলামী ছাত্র শিবিরকে উস্কে দেওয়ার জন্য বারবার ইসলামী ছাত্র শিবিরের পায়ে পাড়া দিয়ে গ্যাঞ্জাম করার চেষ্টা করতেছে। কিন্তু ইসলামী ছাত্র শিবির দেখেন কতটা সুন্দর কার্যক্রম করেছে। এখানে ইসলামী ছাত্র শিবির হলে হলে গিয়ে জরিপ করছে যে কতজন এই ঠান্ডা পানির ফিল্টারটি চাই। অর্থাৎ শিবির তো ঠান্ডা পানির ফিল্টারটি সাধারণ শিক্ষার্থীদের জন্যই করেছিল। এই শিক্ষার্থীরা চায় এটা কতজন, তো এখানে 88%, তার প্রায় সবাই চায় যে এখানে ফিল্টার থাকুক। তো যারা এই যে হামলা করলো ফিল্টারের উপরে, ফিল্টার ভাঙচুর করলো সূর্যসেন হলে, এই একটা হলে ভাঙচুর করা হয়েছে, এখানে ছাত্রলীগ ভাঙচুর করেছে এবং তারা মূলত সেই লোক এখন উমামা ফাতেমার বাকচাষের দলের হয়ে কাজ করতেছে। তারা এই কার্যক্রম তারা সুবিধা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন থেকে সুবিধা নিয়ে তারা এই কাজ করেছে। তো সুপ্রিয় দর্শক, ইসলামী ছাত্র শিবির অসাধারণ উদ্যোগ নিয়ে তাদের এই ষড়যন্ত্রকে দাঁত ভাঙা জবাব দিয়েছেন। এখানে তারা জরিপ করেছেন, জরিপে সাধারণ শিক্ষার্থীরা শিবিরের এই ঠান্ডা পানির ফিল্টারকে সেখানে রাখতে বলেছেন। আমরা তাই দাবি করতেছি যারা এই সূর্যসেন হলের ইসলামী ছাত্র শিবিরের ঠান্ডা পানির ফিল্টারকে ভাঙচুর করেছে তাদেরকে জরিমানা করতে হবে এবং যথাযথ শাস্তির আওতায় আনতে হবে। সুপ্রিয় দর্শক, ইসলামী ছাত্র শিবির যে বুদ্ধিভিত্তিক লড়াইয়ে সফল, সেটি কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের অনলাইন অ্যাক্টিভিস্ট, গবেষক, রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য তিনি কিন্তু এ বিষয় নিয়ে কথা বলেছেন। ইসলামী ছাত্র শিবির বুদ্ধিভিত্তিক লড়াইয়ে তারা কতটা এগিয়ে এই সম্পর্কে বিস্তারিত লিখেছেন। আমরা একটু তার সেই লেখাটি আমরা পড়ে আপনাদেরকে শোনাবো। পিনাকি ভট্টাচার্য তিনি লিখেছেন, বাংলাদেশের আগামী 50 বছরে সাংস্কৃতিক, একাডেমিক ও বুদ্ধিভিত্তিক নেতৃত্বে কার হাতে থাকবে? এ প্রশ্নের উত্তরে এখনই লেখা যায়, এটি থাকবে এক্স শিবিরের হাতে। যারা ভাবছে ভবিষ্যতের বাংলাদেশও বাম ঘরানার বুদ্ধিভিত্তিক কাঠামো হাতে বন্দী থাকবে, তারা ভীষণ ভুল করছে। এবার যে ধারণা শুরু হচ্ছে তা সম্পূর্ণ ভিন্ন। কারণ এই প্রজন্ম ভারতমুখী নয়, আদর্শগতভাবে আপোষকামী নয় এবং তুলনামূলকভাবে সৎ। আমি বহুবার বলেছি, আগামী দিনের বাংলাদেশের শিবিরের রাজনৈতিক স্কুলিং রাজ করবে। যেমন একসময় ছাত্র ইউনিয়ন, জাসদ বা উদিচিন তাদের সংস্কৃতি নেটওয়ার্কে ও ক্যাডার ভিত্তিক গঠনের মাধ্যমে সিভিল সোসাইটি, মিডিয়া, একাডেমিয়া, এমনকি রাজনৈতিক শীর্ষত্ব পর্যন্ত অদৃশ্য প্রভাব বিস্তার করেছিল। ঠিক তেমনি আগামী কয়েক দশকে
সেই জায়গা দখল করবে শিবির স্কুলিং প্রজন্ম। এই প্রভাব সরাসরি জামাতের পতাকার হাতে আসবে না। যেমন সিপিবি তাদের সাংগঠনিক শক্তি থাকা সত্ত্বেও জাতীয় রাজনীতিতে ক্ষমতার কেন্দ্রে পৌঁছাতে পারেনি, কিন্তু সমাজের পেশাগত পরিসর, নীতি নির্ধারণী কাঠামো এবং রাজনৈতিক বলয়ে শিবির স্কুলিং প্রজন্ম ঢুকে পড়বে অদৃশ্য অথচ অনিবার্য শক্তি হিসেবে। 5ই আগস্টের পর একটি কথা ভাইরাল হয়েছে, মানুষ মাত্রই শিবির। শুনতে মজা লাগলেও এর ভিতরে একটি বাস্তবতা আছে। দেশে বিদেশে যোগ্য মানুষ খুঁজতে গেলে একসময় আপনি নিজেই অবাক হয়ে দেখবেন আপনার সামনে বসে থাকা সফল পেশাজীবী রাজনৈতিক বেড়ে ওঠা শিবিরের হাতে। কেন? কারণ গত 1.5 দশকে ফ্যাসিস্টদের দমনীয় সব সংগঠনকে ধ্বংস করলেও ক্যাডার ভিত্তিক রাজনৈতিক স্কুলিং এর প্রতিষ্ঠান হিসেবে একমাত্র শিবিরই টিকে আছে। কঠোর শৃঙ্খলা, ধারাবাহিক প্রশিক্ষণ এবং নেটওয়ার্ক রক্ষা করার ক্ষমতা নিয়ে এই ধারাবাহিকতার মূল ভবিষ্যৎ বাংলাদেশেই পরিশোধ করবে ক্ষমতা ও প্রভাবের মাধ্যমে। নিচের ছবিটি 1 যুগ আগে তোলা। আওয়ামী ফ্যাসিবাদের শুরুর সময়কাল আন্দোলনের সবথেকে আইকনিক মুহূর্ত। ছবির এই তরুণ, আপনারা ছবিটি দেখেন, ছবির এই তরুণ তখন রাজপথে জীবন বাজি রেখে লড়েছিল। আজ তিনি দেশের একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক। এটি মূলত একজন মানুষের গল্প না, এটি একটি সংগঠনের স্কুলিং এর সাফল্যের প্রতীক। অর্থাৎ সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে ইসলামী ছাত্র শিবিরকে কিন্তু শুরুর দিক থেকেই এই ফ্যাসিস্ট হাসিনা তাদের পরে দমন পীড়ন নির্যাতন করেছে। আপনারা জানেন এই ছেলেটি 2013 সালে আন্দোলনে তার যে অগ্নিঝরা মানে অ্যাকশন আপনারা দেখতে পাচ্ছেন, যে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, কিন্তু তার যে মুভমেন্ট, এটি দেখার পরে কিন্তু মানুষের হৃদয়ে কিন্তু আগুন জ্বলে ওঠে। এই লোকটি এখন একটি বিশ্ববিদ্যালয় অর্থাৎ বুয়েট বিশ্ববিদ্যালয়ে একজন সহকারী অধ্যাপক হিসেবে আছেন। চিন্তা করেন, এতটা দমন পীড়ন নির্যাতনের পরেও ইসলামী ছাত্র শিবির তাদের নেতা কর্মীদেরকে এতটা দক্ষ করে, এতটা মেধাবী করে দেশের বিভিন্ন বড় বড় বিশ্ববিদ্যালয়ে তাদের সেই ছেলেগুলোই তারা চাকরিতে চান্স পাচ্ছে, চাকরি করতেছেন। তার সময়সীমারা আজও হয়তো কোনো কমিটির সহসভাপতি হওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। অর্থাৎ আপনারা জানেন যে ছাত্র দলের বা অন্যান্য সংগঠনের আমরা দেখতে পেয়েছি আদু ভাই, যারা আমাদের দাদুর বয়সী বা চাচার বয়সী, তারা এখন ছাত্র দলের বিভিন্ন সহসভাপতি হিসেবে কাজ করতেছে। অথচ তাদের বয়সী শিবিরের নেতাকর্মীরা এখন বাংলাদেশের বড় বড় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে তারা শিক্ষকতা করছেন। এখন ছাত্রদল বা ছাত্রলীগের সেই সকল বড় বড় নেতারা এখনও সহসভাপতি হওয়ার জন্য বসে আছেন। তিনি এটি বসিয়েছেন, অর্থাৎ পিনাকি ভট্টাচার্য এটি বুঝিয়েছেন। অথচ এই মানুষটি নিঃশব্দে সমাজে তার অবস্থান দৃঢ় করে ফেলেছে। এই ছবিটি তিনি নিজে সামনে আনেন না, কিন্তু মানুষ তাকে খুঁজে নিয়েছে, কারণ এই ছবি একসময় আন্দোলনের রক্তে আগুন ধরিয়ে দিয়েছিল। মানুষ তাদের ত্যাগ তিতিক্ষা করার পরেও তারা যে এতটা সাফল্য এবং এত বড় বড় বিশ্ববিদ্যালয়ে তারা শিক্ষক হিসেবে তারা কাজ করে যাচ্ছেন, শিক্ষকতা করে যাচ্ছেন, তো এইগুলো দেখার পরে মানুষ তাদের ছবিগুলো, এই আন্দোলন বা সংগ্রামের নির্যাতনের ছবিগুলো বাংলাদেশের সাধারণ মানুষই কিন্তু আনতে বাধ্য হচ্ছে তার কার্যক্রমের মুগ্ধ হয়ে। সুপ্রিয় দর্শক, ইসলামী ছাত্র শিবিরেরই বুদ্ধিভিত্তিক লড়াই আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভরতা তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।